হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল যে 3 নম্বর রেসিপিটা বানিয়েছিলাম, চিলি প্রন রেসিপি, সেটাই। তো চিলি প্রন রেসিপিটা এটাই ছিল লাস্ট রেসিপি, যেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চিলি প্রন বানানোর জন্য আমি এখানে বাজার থেকে 600 গ্রাম মতন চিংড়ি মাছ এনেছিলাম, যেটা আগের দিন কেটে ধুয়ে পরিষ্কার করে ঠিক এইভাবেই আমি কাটি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটাকে আমি কোনো রকম ম্যারিনেশন করিনি, তার কারণ যেহেতু এমনিতেও চিংড়ি মাছ একটু সফট হয়, তার জন্য। তো দেখো, এখানে আমি পরের দিন বার করে নিয়েছি। আর বরফটা ছেড়ে গেলে আমি একটু লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আদা রসুন সেটা পেস্ট করে আমি একটু লেবু রসও দিয়েছি, দিয়ে আমি আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে দেখো, কারি পাতা, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নিয়েছি আমি রসুন কুচি, এগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম, সেটা হলো এটাতে মধ্যে আছে ময়দা, একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু আছে ভিনিগার, আর আছে লবণ। বিট লবণ তো আমি অবশ্যই এটাতে দিই। দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। একটু আদা রসুন বাটাও কিন্তু আমি ব্যাটারটার মধ্যে দিয়েছিলাম টেস্টের জন্য, কোটিংটা যাতে সুন্দর টেস্ট লাগে তার জন্য। তো দেখো, একে একে আমি ব্যাটারটার মধ্যে এগুলো কোট করে প্রনগুলোকে ভেজে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে না একটু প্রবলেম হচ্ছিল আমার, তার জন্য আমি কড়াইতে একবার ভেজে তারপর আমি এটাকে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম। যেহেতু চিংড়ি মাছটা একটু বড় ছিল, কাঠিটা দেওয়ার পরে আরও বড় হয়ে গেছিলো, তার জন্য। তো দেখো, এখানে আমি ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার ফ্রাইং প্যানের মধ্যে আর বাদবাকি চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নেব। এটা আমি ডুবো তেলে ফ্রাই করিনি, জাস্ট এপিট এপিট করে আমি ভেজে নিয়েছিলাম। দেখো, একে একে এইভাবে আমার সমস্ত প্রনগুলো রেডি করা হয়ে গেছে। এবার তেলটা আমি সরিয়ে নিয়েছি। তো দেখো, এইভাবে তেলগুলোকে আমি সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে এবার আমি রসুন কুচি আগে দেবো, তারপর কারি পাতা, তারপর পেঁয়াজ আর লঙ্কা, এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। রেসিপিটা কিন্তু খেতে গেলে যে কিছু এর সাথে লাগবে তা কিন্তু নয়, এটা শুধু শুধুও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, দেখবে কত ভালো লাগবে খেতে। আর এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, সন্ধেবেলা এরকম স্ন্যাক্স কিন্তু অনায়াসে বানিয়ে ফেলে তোমরা খেতে পারো। তো দেখো, ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা সস রেডি করে রেখেছিলাম, এটার মধ্যে আছে টমেটো সস, আর আমি কোনো চিলি সস দিইনি, টমেটো আর সয়া সস দিয়েছি, আর একটু ভিনিগার, আর মিষ্টি দিয়েছি একটু, লবণটা একটু চেক করে নিয়েছিলাম। তো তোমরা যে যেমন পছন্দ করো ঝাল ঝাল, ঠিক সেরকমই দেবে। আর আমি একটু টক মিষ্টি পছন্দ করি, তার জন্য একটু ভিনিগার আর মিষ্টি অ্যাড করেছিলাম। তো দেখো, এইভাবে আমার রেডি হয়ে গেছে চিলি প্রনটা। আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এরকম ড্রাই টাইপের হলেই বেশ ভালো লাগে খেতে, যেহেতু এটার সঙ্গে কিছু খাবো না, তার জন্য এটা শুধু শুধুই খাওয়া হবে, তার জন্য আমি এখানে কোনো রকম গ্রেভি কিন্তু রাখিনি। দেখো, এরকম হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা।